ZKsync এর বিগেস্ট একটা এয়ারড্রপ নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনি পার্মানেন্টলি ZKsync এর ডোমেন পারচেস করতে পারবেন এবং সেই ডোমেন পারচেস করার বিনিময়ে কনফার্ম আপনারা 100% এখানে কিন্তু এয়ারড্রপ ফ্রিতে পাবেন, যেটা হচ্ছে জেএনএস প্রোটোকল কিন্তু তাদের টুইটারে টুইট করে দিয়েছে। অ্যান্ড বর্তমান সময়ে আরবিট্রামের পরে যেগুলো আপকামিং এয়ারড্রপ আসছিল সেগুলোর মধ্যে বিগেস্ট কিন্তু ফান্ড রাইজ করে ফেলেছে ZKsync। মোটামুটি 458 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজ করে ফেলেছে। এই সময় জনপ্রিয় যেগুলো আপকামিং ইভেন্ট রয়েছে সুই স্টারনেট বা লেয়ার 0 থেকেও কিন্তু তাদের বিগেস্ট প্ল্যাটফর্ম ZKsync-এর তারা মোটামুটি ভালো পজিশনে রয়েছে। তো আজকের এই ইভেন্টটাতে প্রত্যেককে স্পেশালি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে এখানে পার্টিসিপেট করার ট্রাই করবেন। আমরা যদি আজকে ZKsync-এর এই ডোমেনটা পারচেস করি তো সেক্ষেত্রে মোটামুটি কনফার্ম 100% তারা এয়ারড্রপ দিবে। অ্যান্ড হচ্ছে ইন ফিউচারে অ্যাজ লাইক SPSID আরবিট্রামের মতো কিন্তু আমাদের 200, 500, 1000, $2000 পর্যন্ত কিন্তু ইনকাম করার চান্স রয়েছে। মোটামুটি $8 থেকে $9 মতো কিন্তু ফি লাগবে, যেটার মেথডটা কিন্তু ইথেরিয়াম। তো মোটামুটি আজকের এই ইভেন্টের জন্য আমরা প্রত্যেকে প্রাউড ফিল করতে পারি, যেহেতু তারা অফিসিয়ালভাবে অ্যানাউন্স দিয়েছে যে এটার এয়ারড্রপ কিন্তু তারা নিয়ে আসবে। তো প্রত্যেককে এখানে হচ্ছে $10 থেকে $12-14 ইথেরিয়াম আনার পর কাজটা করার ট্রাই করবেন। এখানে কিন্তু সর্বোচ্চ আপনার $7 থেকে $8-9 মতো ফি লাগবে ডোমেনটা পারচেস করার জন্য। আজকের ইভেন্টে থেকে বিগিনার থেকে শুরু করে প্রত্যেককে আমি দেখাবো যে কীভাবে এখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে স্টেপ বাই স্টেপ। ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে কিউ ব্রাউজার লাগবে, এখানে মেটামাস্ক এক্সটেনশনের মাধ্যমে। তো আমি অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমি কিউ ব্রাউজার কিন্তু ওপেন করে ফেললাম। আমি যেহেতু বিজ্ঞানার থেকে দেখাইতে চাইছি A to Z দেখাবো, এখানে আপনাকে সার্চ করতে হবে প্রথমত, ঠিক আছে। এরপর তো লিঙ্কের ব্যাপার স্যাপার আছে। এখান থেকে মেটামাস্ক এক্সটেনশন আপনাকে আর কি সার্চ করতে হবে। ওকে, তো সার্চ করার পর অবশ্যই এই প্রথম যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করবার পর এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম মেটামাস্ক, এটা আর কি অ্যাড করে নেবেন। দেন হচ্ছে 3 ডট লাইনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু মেটামাস্ক চলে আসছে। আমি জানি ইতিমধ্যে যাদের এটা আছে তাদের আর লাগবে না। ওকে, এখন আপনার কাজ কি, এই মেটামাস্কটাকে ওপেন করতে হবে। আপনার ইথেরিয়াম অর্থাৎ ইথেরিয়ামের প্রাইভেট কি বা একটা নতুন করে খুলতে পারেন, খুলে আর কি ইম্পোর্ট করতে হবে। এগুলো আর দেখাইতে হচ্ছে না। তো যাদের আগে থেকে সব কিছু করা আছে তাদের তো ঠিকই আছে, যারা বিগিনার অনেক কিছু বুঝেন না তাদের জন্য আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, তো এখানে কিন্তু অলমোস্ট আমি $11 মতো কিন্তু নিয়ে আসছি কাজটা করার জন্য। আশা রাখছি এটা দিয়ে হবে, বাট আমি ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কততে কাজটা করতে হবে, ঠিক আছে। তো মোটামুটি রিকমেন্ড করবো যে $14 থেকে $15 নিয়ে এসে কাজটা করবেন, $8-9 ফি যাবে। ওকে, তো এখানে যখন আপনি হচ্ছে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পর এটা তো আপনার প্রথমত ইথেরিয়ামে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব। অ্যান্ড কীভাবে ডিপোজিট করতে হবে A to Z ভাই। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখানকার সার্চ বার আছে, এখানে লিখবেন চেইন লিস্ট, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে চেইন লিস্ট লিখবেন। চেইন লিস্টে ক্লিক করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদের সুবিধার জন্য আমি নতুন করে একদম দেখাচ্ছি, আমার ইথেরিয়াম মেইন নেটে আছে। তো আমি এখান থেকে লিখবো চেইন লিস্ট, ঠিক আছে। চেইন লিস্ট লিখে দিলাম। তো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন চেইন লিস্ট চলে আসছে। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন আপনার ব্রাউজারটা। আচ্ছা, ডেস্কটপ মোড করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জুমিং করেছি আমি। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে সার্চিং একটা অপশন রয়েছে, এখানে আপনাকে লিখতে হবে ARB, অর্থাৎ ARB লিখলেই আমাদের আরবিট্রামের ইথেরিয়ামটা কিন্তু চলে আসবে। আমরা হচ্ছে এখানে ইউজ করব আরবিট্রামের ইথেরিয়াম, কজ হচ্ছে আমাদের ফি কম যাবে, ঠিক আছে। তো আরবিট্রামের যখন ইথেরিয়াম এটা চলে আসবে তখন হচ্ছে আমরা এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিব। এখান থেকে অটোমেটিকলি মেটামাস্কে নিয়ে চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট করতে বলতেছে, নেক্সট করে দিলাম। কানেক্ট করতে বলতেছে, কানেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড হচ্ছে অ্যাপ্রুভ দিতে বলতেছে, আমি কিন্তু অ্যাপ্রুভও দিয়ে দিলাম। এর সাথে দেখতে পাচ্ছেন যে আবারও আমাদেরকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করতে বলতেছে। তো আমি সম্পূর্ণরূপে করে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের কিন্তু নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গিয়েছে আরবিট্রাম 1-এ, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে ZKsync ইরাতে নিয়ে আসব, যেখান থেকে আমরা ব্রিজ করব। তো এটার জন্য অবশ্যই আমরা আবার কি করব, এখানে সার্চ বারে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এখান থেকে আবার চেইন লিস্ট লিখে আমরা সরাসরি সার্চ করব। ওকে, এখান থেকে হচ্ছে আপনারা এই যে ZKsync ইরা মেইন নেট এটাতে ক্লিক করতে পারেন, অথবা চেইন লিস্টের এখানে ক্লিক করতে পারেন। অবশ্যই আপনারা এখান থেকে ডেস্কটপ মোড করে নিয়ে কাজটা করবেন, আপনার কাজটা ভালো হবে। তো ডেস্কটপ মোড করে নিলাম। এই যে নিচ থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন রয়েছে। সার্চে হচ্ছে আমি ZKsync, ঠিক আছে, ZKsync জাস্ট আমি এখানে লিখলাম ZKS। তো এখানে দেখতে পাচ্ছেন যে ZKsync ইরা মেইন নেট এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি সরাসরি অ্যাড টু মেটামাস্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে আমরা এখানে কনফার্ম একটা চলে আসছে, কনফার্মে ক্লিক করে দিব।
অ্যান্ড হচ্ছে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিব, ব্যাস আমাদের কিন্তু কাজটা শেষ হবে। সুইচে ক্লিক করব, ঠিক আছে। তো সুইচে ক্লিক করবার পর একটা বিষয় খেয়াল করুন যে আমাদের কিন্তু ZKsync ইরার মেইননেট চলে আসলো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমত আরবিট্রাম 1 থেকে হচ্ছে ইথেরিয়াম ওখানে নিব, তারপরে এখান থেকে ব্রিজ করে আমরা এখানে নিয়ে এসে এনএফটিটা পারচেস করব, ডোমেইনটা কিন্তু পারচেস করব, ঠিক আছে। তো এর জন্য আমরা সরাসরি এবার এই যে এই অ্যারো আইকনে ক্লিক করে দিব, এখান থেকে হচ্ছে আমরা আরবিট্রাম 1 এর উপরে ক্লিক করব। আমরা আজকে হচ্ছে ইথেরিয়াম ব্যবহার করতেছি না, আমরা আরবিট্রিয়ামের আন্ডারে যে ইথেরিয়ামটা আছে এটা ব্যবহার করে কিন্তু কাজটা করব। কজ হচ্ছে আমাদের ফি অনেক কম যাবে। তো আমরা প্রথমত এই ওয়ালেটটা দিয়ে যেহেতু করতেছি, বিগিনার থেকে দেখাচ্ছি, তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করে সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে আসার পর অ্যাট ফার্স্ট মার্কেট থেকে আপনারা ইথেরিয়াম কিনবেন, ঠিক আছে। আপনার অন্যান্য ডলার যদি থাকে তো ইথেরিয়ামটা নেবেন, অ্যান্ড হচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন, অ্যান্ড আপনারা অবশ্যই ওখান থেকে উইথড্রয়ালে ক্লিক করে নেবেন। উইথড্রয়ালে ক্লিক করবার পর ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। আমি এখানে সার্চ করি ইটিএস, ওকে। এখান থেকে ইটিএসে ক্লিক করার পর সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটাতে ক্লিক করলাম। এখান থেকে সাপোজ এক্সাম্পল হিসাবে আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক, এখানে একটা বিষয় খেয়াল করুন, ইথেরিয়াম থেকে আমরা যদি এখান থেকে উইথড্র করি $4 মতো লাগবে, $3.5, বাট আমরা আরবিট্রাম 1 এর মধ্যে করলে কিন্তু 66 সেন্ট লাগবে, $0.5। তো আমরা অবশ্যই আরবিট্রাম 1 এ ক্লিক করবো, দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব, ওকে। তো এখান থেকে মিনিমাম $15 মতো আপনি করার ট্রাই করবেন, $14-15, ঠিক আছে, তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে। তো এখান থেকে আর কি আপনি $15 আগে থেকে করে নেবেন, ম্যাক্স করবেন অথবা অ্যামাউন্টটা লিখে দেবেন, যাই হোক এখানে ইথেরিয়ামের অ্যামাউন্ট হিসাবে লেখার পর হচ্ছে উইথড্রয়ালে ক্লিক করবেন। সিকিউরিটি থাকলে ওটা কোড দিতে বলবে, আপনার কিন্তু উইথড্রটা হয়ে যাবে। তো আপনি সরাসরি আপনার মেটামাস্কের কিউ ব্রাউজারে আসে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা রিসিভ করে ফেলছেন 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে। তো এখন হচ্ছে আমরা চলে যাব মূল টপিকে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই পোস্টটা আমাদের চ্যানেলে কিন্তু দিয়ে দিব, যখন আমি আর কি এটা ভিডিওটা পাবলিশ করব, এই সেম পোস্টটা কিন্তু পাবেন। এখান থেকে মূলত আমাদেরকে কাজটা করতে হবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মিন্টের একটা লিঙ্ক দিয়েছি, অর্থাৎ ডোমেইনটা পারচেস করার জন্য এটা লিঙ্ক, অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটা লিঙ্ক দিয়েছি, তো সিনসওয়াইফ এর আর কি একটা মানে লিঙ্ক, ঠিক আছে, ব্রিজ করার জন্য। তো আপনি সরাসরি এইটাকে কপি করবেন, ওকে। কপি করবার পর সরাসরি আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমি যে সোয়াইপটা দিয়েছি ওটার থেকে হচ্ছে অরবিটারের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা করলে বেটার হয়। তো আমি এখানে আপডেট করে নিলাম। তো আপনার হচ্ছে কষ্ট করে আবার এটা কপি করবেন, ঠিক আছে, এটা, ঠিক আছে, অরবিটার আগেরটা একটু ভুল ছিল। তো যাই হোক, অরবিটারটা হচ্ছে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন, অ্যান্ড হচ্ছে গোতে ক্লিক করবেন। তো এইখান থেকে কিন্তু খুব সহজে আমরা আরবিট্রিয়ামের হচ্ছে ইথেরিয়াম থেকে ZKsync ইরাতে এটা ব্রিজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা হচ্ছে এটাও ইউজ করতেছি, প্লাস হচ্ছে ডোমেনটাও কিন্তু নিতে পারবো। ইন ফিউচারে এটার জন্য কিন্তু এয়ারড্রপ পেতে পারি, যাই হোক। তো এখন হচ্ছে আপনাদেরকে মূলত কানেক্ট করতে হবে, সবসময় ডেস্কটপ ভার্সন মোড করে করার ট্রাই করবেন। তো এখান থেকে হচ্ছে কানেক্টের মধ্যে ক্লিক করে মেটামাস্ক কানেক্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো মেটামাস্ক কানেক্টে ক্লিক করে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দেখবেন যে এখানে কনফার্মেশন আসছে কিনা। তো আমি ডেস্কটপ মোড করে দেখাই, কেননা ডেস্কটপ মোড করলে কিন্তু কাজ করে ভালো, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি কানেক্টে ওয়ালেটে ক্লিক করলাম, মেটামাস্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লং হচ্ছে। আচ্ছা, সরাসরি মেটামাস্কে নিয়ে আসছে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করে নিব, ঠিক আছে, অরবিটারের সাথে। তো এখান থেকে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। ট্যাপ করব, ট্যাপ করে হচ্ছে যে অরবিটার আছে এটাতে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু আমরা এখানে কানেক্টিং হয়ে গিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমি যেটা ভয় পাইছিলাম সেটাই কিন্তু হয়েছে। কজ হচ্ছে যে আমি এখানে অনলি $12 এনেছি, আমি আপনাদেরকে রিকমেন্ড করছিলাম যে 15-র উপরে আনবেন, ঠিক আছে। যাই হোক, আমাকে আবার ডিপোজিট করতে হবে, ঠিক আছে। আমি $20 মতো করে কাজটা করব, তো কত ফি কাটবে পরবর্তীতে এটা আবার আমি ট্রান্সফার করতে পারবো। তো আমি বাইন্যান্সে চলে আসলাম, এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম আমার ওইটার, ঠিক আছে। তো এখান থেকে অরবিট্রাম 1, ঠিক আছে, সেমভাবে তো দেখাইছিলাম। অ্যান্ড হচ্ছে মিনিমাম উইথড্রয়াল কিন্তু কম। তো যাই হোক, আমি এখানে $10 ট্রেডিং করেছি, পুরাটাই দেই, পরে ওখানে বুঝে শুনে করবো। তো এখান থেকে উইথড্র দিচ্ছি, অ্যান্ড হচ্ছে কনফার্মে ক্লিক করছি। মনে রাখবেন এখানে কাজ করতে গেলে আপনার মিনিমাম 15-এর উপরে অ্যামাউন্ট দিয়ে কাজ করতে হবে, বাট ফি যাবে $8-9, এতটুকুই। তো আমি হচ্ছে মূলত এখানে $20 দিয়ে কাজটা করতেছি, পরে কত থাকে ওটাও তো দেখাবো। তো আমার দেখতে পাচ্ছেন মোটামুটি $22 মতো কিন্তু এখানে চলে আসছে। আমি এইটা দিয়ে কাজ করতেছি, কাজ করার পর আমি দেখাবো কত থাকছে, ওকে। তো টেলিগ্রামের পোস্টে এসে এই সেকেন্ড লিঙ্কটাকে কপি করবেন। অলমোস্ট তো দেখাইছি যে কীভাবে করতে হয়, এখানে ট্যাবও আছে মনে হয়, জাস্ট ট্যাপ করে আর কি এটাকে কানেক্ট করে নেবেন ডেস্কটপ ভার্সন করে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে চলে আসলাম, আপনার কানেক্ট করে নেবেন ডেস্কটপ মোড করে, ঠিক আছে। আবার কানেক্ট যাচ্ছে, যাই হোক আমি কানেক্টে প্রেস করে দিচ্ছি, ওয়েট। তো যাই হোক ভিউয়ার্স, খেয়াল করুন আমার কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমি আর কি এটা আরবিট্রাম থেকে হচ্ছে ZKsync ইরাতে নিয়ে আসবো, অর্থাৎ ব্রিজ করব, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে অ্যামাউন্ট একটু বেশি আনছি, তো এর জন্য আমি অ্যামাউন্টে 0.006 অথবা 7 দিতে পারি, ঠিক আছে। আমি 7-এ দিলাম, 0.007। তো এখান থেকে হচ্ছে মোটামুটি আমি 7-এ দিয়েছি, মনে রাখবেন। দেন হচ্ছে এখান থেকে আমি সরাসরি সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডে ক্লিক করার পর এখানে কিন্তু ফির বিষয়টা আছে,
তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে 0.001 ETH কিন্তু ফি কাটতেছে এখান থেকে। তো এখান থেকে আমরা কোনো কিছু দেখবো না, এখানে কনফার্ম সেন্ডের উপরে ক্লিক করে দিব, ঠিক আছে। তো কনফার্ম সেন্ডের মধ্যে ক্লিক করে 3 ডট লাইনে ক্লিক করে আমরা মেটামাস্কে চলে আসবো। এখানে হ্যাঁ কনফার্মেশন চলে আসছে। তো এখানে আমরা কনফার্ম করবো, জাস্ট ওয়েট। তো এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানে কিন্তু 10 সেন্ট ফি লাগতেছে, ঠিক আছে, অনলি অন 10 সেন্ট ফি লাগতেছে। তো এখান থেকে হচ্ছে আমরা কনফার্মে প্রেস করে দিব, ওকে। তো কনফার্মে প্রেস করার পর এটা কিন্তু ব্রিজিং হচ্ছে। এখান থেকে ট্যাপ করে যদি আমরা আরবিটামে চলে আসি, তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে এটা কিন্তু ব্রিজিং হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি ব্রিজ হচ্ছে দেখে এখানে একটু টাইম লাগতেছে। গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছেন যে সমস্ত বিষয়বস্তু কিন্তু হয়ে গিয়েছে। চাইলে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে নেটওয়ার্কগুলো আপনি ওখানে সেট করতে পারেন। তো আমি কিন্তু প্রথম অবস্থায় দেখাইছি যে কীভাবে নেটওয়ার্কগুলো সেট করতে হয়, ঠিক আছে। আমাদের এখানকার কাজ শেষ। আমরা হচ্ছে এখান থেকে মেটামাস্কে চলে যাব। এখানে ট্যাবই আছে অবশ্য, আপনারা চাইলে ওখানে আসবেন। এখানে আসার পর দেখেন আমার মেইন আরবিটিএমে এটা কিন্তু এখানে $60 আমি রেখে দিয়েছি। এটা আমি আবার বাইন্যান্সে নিতে পারবো সেম আরবিটিএম নেটওয়ার্ক করে। তো আমরা এখন এই আরবিটিএম ওয়ানের উপর ক্লিক করে এই যে ZKsync Zns এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে খেয়াল করুন যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে $13 মতো কিন্তু রিসিভ হয়েছে। তো এখন আমরা এই অবস্থায় কিন্তু কাজটা করব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে মিন্ট লিঙ্কটা রয়েছে, ডোমেইন মিন্ট, ঠিক আছে, এটা। তো এইটাকে আপনাকে কপি করতে হবে, ওকে। কপি করবার পর হচ্ছে আপনি কিউ ব্রাউজারে এসে ওইটা পেস্ট করবেন অ্যান্ড হচ্ছে এন্টারে ক্লিক করে দিবেন গো অপশনে। এস এখান থেকেই কিন্তু কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার একটু ওয়াইফাইটার সমস্যা, তার জন্য আর কি লোডিং হচ্ছে। তো এখানে আসবেন, আসার পর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে কানেক্ট করতে হবে। এর জন্য কানেক্টের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে। তো কানেক্টের মধ্যে আমরা ক্লিক করে একটু ওয়েট করব। আর অবশ্যই আপনার ডেস্কটপ সাইট করে নিয়ে কাজটা করবেন। তো আমি কানেক্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। কানেক্টের মধ্যে ক্লিক করে 5-10 সেকেন্ড পর 3 ডট লাইনে ক্লিক করে মেটামাস্কে এসে আপনাকে অবশ্যই অ্যাপ্রুভাল দিতে হবে। অ্যাপ্রুভাল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার কানেক্ট করতে বলতেছে। আবার আমরা এখান থেকে কানেক্টটা করে নিব, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ট্যাপ করব। ট্যাপ করে হচ্ছে আমরা যেটা লিঙ্ক প্রেস করে আমরা জেএনএস এর এখানে চলে আসছিলাম, এখানে চলে আসবো। এখান থেকে মূলত আমাদেরকে ডোমেইনটা কিনতে হবে, ঠিক আছে। এখানে খুব বেশি আর টাইম লাগবে না। এখানে একটা বিষয় বলে রাখি, যত শর্ট নামের ডোমেইন কিনবেন তত কিন্তু আপনার এই ডোমেইনটার মূল্য থাকবে বেশি। বাট আপনি যখন যত শর্ট দিবেন তত কিন্তু আপনার নেটওয়ার্ক ফিটাও বেশি যাবে। তো এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে টপ আর্ন যদি 360 দেই, এবার পর সাইট থেকে যদি সার্চ করে নেই দেখি অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো একটা বিষয় খেয়াল করুন যে আমার কিন্তু টপ আর্ন 360 এইটার জন্য এখান থেকে হচ্ছে 0.0023 ETH লাগতেছে, ঠিক আছে। এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি যদি নামটা একটু শর্ট করি তাহলে অবশ্যই বাড়তে পারে। তো আমি একটু নামটা শর্ট করি, যদি টপ দেই শুধুমাত্র অ্যান্ড হচ্ছে যদি সার্চ করি, গাইজ দেখতে পাচ্ছেন অনলি অন 2-3 সংখ্যার ওয়ার্ড দিলাম। তো এখানে 0.14 ইথিরিয়াম মানে $200-300 দেখাচ্ছে। যাই হোক, আচ্ছা আমি ডেস্কটপ ভার্সনটা অফ করে নর্মালি দেখাচ্ছি, তাহলে স্ক্রিনটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে কি নেম দিব, মানে যে কোনো নেম দিতে পারেন, ঠিক আছে। তো আমার চ্যানেলের নামটাও দিতে পারি বা অন্য কিছুও দিতে পারি। তো আমি ZNS দিলাম। কিংস দিয়ে যদি দেখি যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, পারচেস করতে পারবো কিনা। অলরেডি এটা কেউ নিয়েছে। আচ্ছা আমি যদি এখানে ZNS ফায়ার দিই তো এইরকম ইথিরিয়াম ফি কাটবে। আমি যদি অনলি অন ZNS দেই তাহলে দেখি কীরকম আসে। এটাও একজন নিয়েছে। আমি যদি ZN দেই, ঠিক আছে, তো 0.6 ইথিরিয়াম। যাই হোক, তাতে বাড়া যাবে না। তো গাইস আমার মতো করে আমি দিচ্ছি ZNS 24, ঠিক আছে, এরকম দিলাম। তো অনেক BTC BNB এইগুলা নিয়েছে এই নেমগুলো। তো এখানে সার্চ করে দেখি এটা আসে কিনা। হ্যাঁ, এটা আসছে। তো আমি এখন হচ্ছে এটা পারচেস করব, ঠিক আছে। তো পারচেস করার সময় অবশ্যই ইউজ অ্যাজ প্রাইমারি নেম এটাতে ক্লিক করে ওপেন করে দিবেন। তাছাড়া এটা না করলে পরবর্তীতে আরও $1 কিন্তু আপনাকে গুনতে হবে ভুল করলেও, ঠিক আছে। অবশ্যই এটা ওপেন থাকবে। অ্যান্ড হচ্ছে আপনি সরাসরি কী করবেন, এখান থেকে হচ্ছে রেজিস্টার রয়েছে, রেজিস্টারে ক্লিক করে দিবেন পারচেস করার জন্য, ঠিক আছে। তো আমি যেটা ডোমেইন নিচ্ছি এটা হচ্ছে ZNS 24, এটা দিলাম। তো এখান থেকে হচ্ছে 3 ডট লাইনে আবার ক্লিক করব অ্যান্ড হচ্ছে এখানে নেটওয়ার্ক কনফার্মেশন দিয়ে দিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা লং হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার সময় এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমার কিন্তু ফি $4 মতো লাগতেছে, ঠিক আছে। এস্টিমেটেড গ্যাস ফি সহকারে আমার কিন্তু $10 এখানে খরচ হচ্ছে। যাই হোক, যেটাই হোক, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কনফার্মেশন হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি যদি ট্যাপ করে এই পেজে চলে যাই, তো এখানে একটা বিষয় খেয়াল করি, জাস্ট ওয়েট, যে আমরা কিন্তু ডোমেইনটা এটা পারচেস করে ফেলেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার মানে ডোমেইনের নাম হচ্ছে ZNS 24। এই নামটা যে খুব বেশি খারাপ তাও না। যাই হোক, যেহেতু আমাদের
কাজটা হয়ে গিয়েছে। তো আপনারা যদি তাদের আইডিওতে পার্টিসিপেট করতে চান এক্সট্রাভাবে এখানে খরচ হবে না। জাস্ট আপনারা যে কাজটা করবেন আবার মিন্ট লিঙ্কটা নেবেন, কিউ ব্রাউজারে চলে আসবেন, এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন, মানে এখানে তাদের ওয়েট লিস্টে ইন ফিউচারে পার্টিসিপেট করতে পারবেন। এই কাজটাও চাইলে করে রাখতে পারেন, ঠিক আছে। আমার লিঙ্কটা আর কি ক্লিক করে দিবেন সেমভাবে, মানে মিন্ট লিঙ্কটা যেটা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। অথবা সরাসরি আমি এখানে যেভাবে দেখাচ্ছি এখানে হচ্ছে আপনি কি করবেন, zns.is তারপরে হচ্ছে স্ল্যাশ দিবেন, তারপর হচ্ছে ফ্রি লিখবেন, ঠিক আছে, ফ্রি দিয়ে আবার একটা স্ল্যাশ দিবেন, সেমভাবে করার পর গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর এখানে হচ্ছে ZNS ডোমেইনের জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা আইডিওতে পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। তো এটার জন্য এটা ফ্রিতে করতে পারেন, তো যখন তারা আইডিও চালাবে তখন কম রেটে আর কি টোকেন বাই করতে পারবেন। তো এখানে পার্টিসিপেট করার জন্য খুবই সিম্পল, এখানে যে ক্যাপচাটা দিছে এই ক্যাপচাটা দিতে হবে 1152, আপনার যেরকম আসবে সেটা। তো জয়েনের মধ্যে ক্লিক করে দিবেন। তো জয়েন ভুল হয়েছে ক্যাপচাটা, আচ্ছা 4164, ওকে। অ্যান্ড হচ্ছে জয়েনের মধ্যে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন জয়েন সাকসেসফুল। তো এখানে দেখেন এখানে মূলত আইডিওতে পার্টিসিপেট করার জন্য আপনার মূলত কী করা লাগবে, এটা হচ্ছে লিঙ্ক, মিনিমাম 3 জন পিপলকে আর কি এটা করতে হবে, কী করতে হবে, ইনভাইট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হতে পারেন। তো এটা খুব বেশি আবশ্যিক কিছুই না, জাস্ট আর কি আপনার যদি মনে হয় যে আইডিওতে পার্টিসিপেট করবেন এর জন্য 3 জন ফ্রেন্ডকে করবেন, আর যদি মনে হয় যে করবেন না তাহলে তো কোনো কথাই নাই, ঠিক আছে। জাস্ট অপশনটা আমি দেখাইলাম, এটা অনেকে হয়তো বা দেখাবে না তার জন্য। আর এখানে অবশ্যই করে নিয়ে এখানে পার্টিসিপেট করে নিয়ে জাস্ট টুইটারটা আর এটা টুইট করে দিয়ে টেলিগ্রামটাতে জয়েন করবেন, কাজ শেষ, এতটুকুই। আর এটা তো আপনার লিঙ্ক, ঠিক আছে। আর আমি অলমোস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে, এটা হচ্ছে মেন লিঙ্ক। আর এখান থেকে কী করতে হবে না করতে হবে সমস্ত বিষয়বস্তু দেখাইছি। অ্যান্ড ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি ZNS এর পক্ষ থেকে কিন্তু এটা জানানো হয়েছে ওয়েটিং ফর এয়ারড্রপ। আমরা যারা এই কাজটা করবো অবশ্যই এয়ারড্রপ পাবো, ঠিক আছে। আর এখান থেকে ভালো পরিমাণে একটা কিন্তু রিওয়ার্ড হবে। তো ভিডিওটা শেষ করার আগে আমরা হচ্ছে যে টোকেনটা নিছিলাম আরবিটামের, এই যে ইথিরিয়াম, এটা কীভাবে সেন্ড করবো এটা বিষয়ে একটু কথা বলবো। যাই হোক, আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। আমি যদি শর্টকাট ভিডিও করতাম তাহলে কিন্তু 6-7 মিনিটে দেখাইতে পারতাম, বাট একদম সব কিছু লাইভে করেছি যার জন্য কিন্তু টাইম লেগেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের $6 এখনও আছে। এখানে হচ্ছে আমরা যদি দেখি এখানে কিন্তু $60 আছে, ঠিক আছে। 6 আর 7 মোটামুটি $11-12। যাই হোক, আমাদের অলমোস্ট কিন্তু ব্যয় হয়ে গিয়েছে মোটামুটি $10 প্লাসের মতো, $10 মতো। আপনারা অবশ্যই ব্রিজ করার সময় এই যে ZKsync এর এখানে নিয়ে এসে ব্রিজ করার সময় ভেবেচিন্তে ব্রিজ করবেন, মানে কত মিনিমাম যেটা ততই করবেন, তাহলে তো হয়ে যায়। আর অবশ্যই আরবিটার্ম 1-এ ক্লিক করে দেবেন, এখান থেকে হচ্ছে এটা কীভাবে ট্রান্সফার করবেন। তো আপনি বাইন্যান্সে চলে আসবেন, ডিপোজিটে ক্লিক করবেন, এখান থেকে ইথিরিয়ামে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ইথিরিয়াম থেকে অবশ্যই আরবিটার্ম 1-এ ক্লিক করতে হবে, অ্যান্ড হচ্ছে অ্যাড্রেসটা ভদ্র মানুষের মতো নেবেন। তারপর হচ্ছে আপনার অ্যামাউন্টটা কিন্তু সেন্ড করতে পারবেন, জাস্ট সেন্ডে ক্লিক করবেন, অ্যাড্রেসটা এখানে অবশ্যই বসাই দিবেন। আর কত সেন্ড করতে চাচ্ছেন, ফি বেশি যাবে না, ঠিক আছে, 11 সেন্টের মতো ফি যাবে। তো এখানে ম্যাক্স করতে পারেন। আমার এখানে $60 আছে, আমি $6 মতো জাস্ট এখানে কন্টিনিউ প্রেস করে এটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, ওকে। তো এটা কিন্তু চলে গিয়েছে, আশা রাখছি বাইন্যান্সে রিসিভ হয়ে যাবে। ওটা চেক করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন। আপনি যতগুলো সাইটে কাজ করলেন 3 ডট লাইনে ক্লিক করে এগুলো অবশ্যই ডিসকানেক্ট করে দিবেন, আর কোনো সমস্যা নেই, পরে আবার কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি সেভ থাকবেন, আপনার ওয়ালেট কিন্তু সেভ থাকবে। সো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।